আমরা গত কয়েকদিন থেকে যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সড়কে, ফ্লাইওভারে, বিভিন্ন বাসাবাড়ির ছাদে কলেমা খচিত পতাকা উঠছে, কলেমার পতাকা। তো এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রথম এটা একটা সেন্টিমেন্টের মধ্যে ছিল যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা নামিয়ে আমরা কলেমার পতাকা উড়াবো। এটা সাধারণ মানুষ ওইভাবেই নিয়েছে, কারণ আমাদের বাংলাদেশে বহু দল আছে, ফেরকা আছে, মত আছে, সংগঠন আছে, নানানভাবে তারা কাজ করে। কিন্তু ধীরে ধীরে বিষয়টি ঢাকা শহরের সীমানা ছাড়িয়ে বিভিন্ন জেলায় উপজেলায় মিছিল করেছে, মোটর শোভাযাত্রা নানানভাবে, এবং বিভিন্ন জায়গায় জবরদস্তি করেও পতাকা উড়ানোর ঘটনা হয়েছে। তো এটা নিয়ে এখন ব্যাপক তোলপাড় চলছে। আজকে আমি বিবিসিতে একটা প্রতিবেদন দেখলাম। বিবিসি আশঙ্কা করছে যে এই কলেমার পতাকা উড়ানোর ঘটনায় বাংলাদেশের ইমেজ বা ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ভিন্নভাবে পরিগ্রহ করবে। এতে করে ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক রেমিটেন্স বা প্রবাসীদের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটা আজকের আপনারা জানেন যে কয়েকদিন আগে ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিলেন যে বাংলাদেশে হামাসের উপস্থিতি রয়েছে, পাকিস্তানের কথাও বলেছেন। তো এখন অনেকেই এই আশঙ্কা করছেন যে এই কথাবার্তাগুলি এবং দীর্ঘদিন থেকে ইন্ডিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মিডিয়া, তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ইউটিউবার নানান ধরনের তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কথা তুলে ধরার চেষ্টা করেছে যে বাংলাদেশে ইতোমধ্যেই উগ্রবাদের উত্থান হয়েছে, মৌলবাদের, ওদের ভাষায় মৌলবাদের উত্থান হয়েছে, জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে। এখানে আল কায়দা, আইএস, আইসিস বা হামাস এদের কার্যক্রম চরমভাবে বেড়ে চলেছে। এটা ইন্ডিয়ার মিডিয়াগুলি তো দীর্ঘদিন থেকে এটা প্রচার করেছে। তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা, ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য এবং ইন্ডিয়ার দাবি, এ সব কিছুর সপক্ষে এখন এই কলেমার পতাকা নিয়ে আলোচনা জোরে সোরে হচ্ছে। অনেকে বলছেন যে এই কলেমার পতাকা যে ডিজাইন করা হয়েছে এটা আল কায়দার সাথে সম্পর্কিত এবং হিজবুত তাহরীরের পতাকার সঙ্গে সম্পর্কিত। এখন এই বিষয়টা নিয়ে আমাকে নানান জায়গায় প্রশ্ন করছে যে বিষয়টা নিয়ে আপনাদের অনুভূতি কি, আপনারা কি পক্ষে না বিপক্ষে, আপনারা কি ব্যাপারটা কি। তা আসলে আমাদের সবাই কিন্তু পুরো ব্যাপারটা গুছিয়ে বলার মতো অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ সমগ্র ব্যাপারটা, সামগ্রিক বিষয়টা কম্প্রিহেন্সিভ কনসেপশন না থাকলে, আইডিয়া না থাকলে কিন্তু আপনি এই ব্যাপারে কথা বলতে পারবেন না। প্রথমত কলেমা তাওহীদ এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা। আমরা যারা মুসলমান হই, মুসলিম হই, ইমান আনি, আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেই কিন্তু ইমান আনি। তাহলে স্বাভাবিকভাবেই কলেমার পতাকা আমাদের পতাকা, আমাদের সৌদি আরবের পতাকার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, নিচে তলোয়ার। স্বাভাবিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠন লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটা ব্যবহার করে। তো খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে, সাধারণ কনসেপ্টে কিন্তু এটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই, ইতিবাচক। এবং কলেমার পতাকা কোথাও উড়লে ওটাকে নামানোর মতো হিম্মত কোনো মুসলমানের কম থাকে যে আমি কলেমার পতাকা নামাই ফেলবো, আল্লাহ আমাকে গুনাহ দিবেন। এটা একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যে পতাকা টাঙানো হচ্ছেন, যারা টাঙাচ্ছেন তাদের উদ্দেশ্য কি, অভিপ্রায় কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিছু কথা বলতে হবে। দেখেন, আর্জেন্টিনার ব্রাজিল এই প্রসঙ্গটা নিয়ে এখানে একটু কথা বলি। আমাদের তারুণ্য শক্তির সামনে কোনো আদর্শ নাই। রাষ্ট্রটা যখন গত 80 বছর থেকে পাশ্চাত্য সভ্যতার গোলামি করে চলেছে, এই রাষ্ট্রের কোনো আদর্শ আছে? নাই। 72 সালে সংবিধান প্রণীত হলো, বলা হলো মুসলমান মেজরিটি রাষ্ট্র, এটা মেজরিটি পার্সেন্ট মুসলিম, কোরআনের বিধান চলার কথা। সেখানে 72 সালের সংবিধানের টোটাল সিস্টেমটা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ, ইসলাম নাই কিন্তু। তো কাজেই রাষ্ট্রের মধ্যে যদি কোনো আদর্শ না থাকে, ইসলামের আদর্শ, তাহলে আমরা তরুণ সমাজ তো, তারুণ্য শক্তি তো বিভ্রান্ত হবেই। রাজনৈতিক দলগুলি এ পর্যন্ত যা করেছে, লুটতরাজ, অপরাজনীতি, লুণ্ঠন, স্বজনপ্রীতি, এগুলি করেছে। কাজে এখন তরুণদের সামনে কিন্তু ওরকম কোনো আদর্শ নাই। এখন তরুণ